দিনের মধ্যে দিতে হবে $100 কোটি, সঙ্গে সেই দেশের সবচেয়ে সুন্দর নারী, না হলে ছিন্ন হবে সব কূটনৈতিক সম্পর্ক, এমন হুঁশিয়ারি। এই অদ্ভুত আবদার কার জানলে সত্যি হতভম্ব না হয়ে পারবেন না। একটি দেশের সেনাপ্রধান কি কখনো এমন আবদার করতে পারে? উগান্ডা। এই নামটা যতটা অদ্ভুত, তেমনি সেখানে থাকা মানুষগুলো আরো বেশি অদ্ভুত। সম্প্রতি উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে করে বসেছে এমনই মামাবাড়ির আবদার। ঘটনাটা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া কয়েকটি পোস্ট থেকে। সেখানে তিনি তুরস্কের কাছে সরাসরি দাবি জানান, $100 কোটি দিতে হবে। শুধু তাই নয়, সঙ্গে দিতে হবে তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে, যাকে তিনি বিয়ে করতে চান। তার এই দাবির পেছনে তিনি একটি ব্যাখ্যাও তুলে ধরেছেন। তার ভাষ্য অনুযায়ী সোমালিয়ায় বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে তুরস্ক লাভবান হচ্ছে, আর উগান্ডা দীর্ঘদিন ধরে আফ্রিকান ইউনিয়নের মিশনে থেকে আল শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। সেই কারণেই তিনি এই অর্থকে নিরাপত্তা লভ্যাংশ হিসেবেই দেখছেন। তবে এখানেই শেষ নয়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, 30 দিনের মধ্যে এই শর্ত পূরণ না হলে তুরস্কের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। এমনকি উগান্ডার আকাশ সীমায় তুরস্কের উড়োজাহাজ প্রবেশেও বাধা দেওয়া হতে পারে। একাধিক পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, তুরস্ক চাইলে খুব সহজেই বিষয়টি সমাধান করতে পারে অর্থ পরিশোধ করে, আর তা না হলে দূতাবাস বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রথম নয়, এর আগেও এমন অদ্ভুত মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। 2022 সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। তখন তিনি বলেছিলেন, রাজি হলে 100টি গরু উপহার দেওয়া হবে। সেই ঘটনা শেষ পর্যন্ত উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসেভেনিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। অর্পিতা জাহান, RTV।